বন্ধুরা, আমার তেলাকচু তেলাকচু শাকের চচ্চড়ি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। অনেক রকম শাক খেয়েছেন, তেলাকচু শাক করে খেয়ে দেখবেন। সবজি দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর সেন্টও ছেড়েছে। এই চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি ভিডিওটা কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, চলুন যাই। আমি তেলাকচু শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আজকে এই রেসিপি করব। এখানে আমি চচ্চড়ি করব। এখানে বেগুন আছে, ডাঁটা, শিম, আলু, একটা চচ্চড়ি করব। এতে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দিলাম। এই সবজিগুলো আমি কেটে আছে আলু, বেগুন, ডাঁটা, সবজিটা আমি একটু ভালো করে ভেজে নেব। আমার সবজি ভাজা হয়ে গেছে। এখানে আলু, বেগুন, পেঁপে, শিম, ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো। এই শাকগুলো আমি এবার দিয়ে দেবো। তেলাকচু শাক নুন দেবো বন্ধুরা। নুন দিয়ে আমি চাপা দিয়ে দেবো, পরে দেখাচ্ছি। ঢাকাটা খুলে দেখবো। শাকটা অনেকটা কমে গেছে। নুন দিয়ে চাপা দিয়েছিলাম, জলও উঠেছে নিচে। এখানে আমি দেব হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে এটা আমি এবারে চাপা দিয়ে দেবো। সেদ্ধ হতে থাক বন্ধুরা, আঁচ কমিয়ে আমি সেদ্ধ হবে। বন্ধুরা, ঢাকাটা খুলে দেখবো কেমন হয়েছে চচ্চড়ি। এতে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। সবজি এখন সেদ্ধ হয়নি, একটু জল দিতে হবে। মশলা দিয়ে ভালো করে কষা হলে এটা আমি একটুখানি জল দেব। অল্প একটু জল দিলাম, দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ হবে, শাকের ডাঁটিগুলো সেদ্ধ হবে, আবার চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, এবার চাপাটা খুলে দেখবো চচ্চড়িটা কেমন হয়েছে। চচ্চড়ি আমার হয়ে গেছে বন্ধুরা, সব সেদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন যা দিয়েছিলাম সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখাচ্ছি, তেলাকচু শাকের চচ্চড়ি হয়ে গেছে।